আরজিকর কাণ্ডের পর কেটে গিয়েছে প্রায় ৩.৫ মাস, কিন্তু এখনো পর্যন্ত দোষীদের শাস্তি অধরা। দোষীদের শাস্তি তো দূরের কথা, আসল দোষী এখনো পর্যন্ত চিহ্নিত হননি। কিন্তু এরই মধ্যে আরজিকর আবহে ঘটে যাওয়া জয়নগরের ঘটনায় সাজা পেয়েছেন দোষী। ইতিমধ্যেই বারুইপুর আদালত দোষীর ফাঁসির সাজা শুনিয়েছে। আর এবার সেই দোষীর ফাঁসির সাজা শুনানির পরে কার্যত গোটা রাজ্য ক্ষোভে ফুঁসছে। যে আরজিকর কাণ্ড নিয়ে এত কিছু হয়ে গেল, সেই আরজিকর কাণ্ডের এখনো পর্যন্ত কোনো সুরাহা হলো না। কেন হলো না, এই প্রশ্নের উত্তর জানতে চাইছে গোটা রাজ্যবাসী। আর এরই মধ্যে এবার তিলোত্তমার বাবা মাকে করজোড়ে আবেদন করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, আপনারা অন্যের কথায় বিভ্রান্ত না হয়ে মেয়ের খুনে দোষী সাব্যস্ত ফাঁসির সাজা এতদিনে দেখতে পেতেন। এবার কুণালের মন্তব্যের কড়া জবাব দিলেন তিলোত্তমার বাবা। প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার বারুইপুর পক্সো আদালত কুলতলি মামলায় সাজা ঘোষণার পর কুণাল ঘোষ বলেন, কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা দৃষ্টান্ত তৈরি হলো। মুখ্যমন্ত্রী বলেছিলেন 2 মাসের মধ্যে শাস্তি দিতে হবে এবং ফাঁসি চাইব। তদন্ত প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শেষ করতে হবে, আর তাই হয়েছে। বিচার প্রক্রিয়া দ্রুত শেষ হয়েছে। 61 দিনের মাথায় ফাঁসির সাজা হলো, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্যের পুলিশ ও আইন বিভাগ তৎপরতার সঙ্গে কাজ করেছে। যে নাবালিকাকে ধর্ষণ খুন করা হয়েছে তার পরিবারকে ন্যায় বিচার দিতে পুলিশ তৎপর হয়েছে। পুলিশ দেখিয়ে দিল 61 দিনের মাথায় ফাঁসির সাজা আদায় করে আনা যায়। অপরাজিতা বিলের প্রসঙ্গ টেনে বলেন, এই রকম অপরাধের ক্ষেত্রে দ্রুত শাস্তির জন্যই অপরাজিতা বিল এনেছে পশ্চিমবঙ্গ সরকার, কিন্তু তা এখনো দিল্লিতে পড়ে রয়েছে। একই সঙ্গে তিনি এটাও বলেন যে সিবিআইয়ের হাতে কিছু আনুষ্ঠানিকতা ছিল, তাতে এত দেরি করছে সিবিআই, বিচার প্রক্রিয়া শেষ করে উঠতে পারল না। এদিন যদি কলকাতা পুলিশের হাতে মামলা থাকতো তাহলে হয়তো আরজিকরের ঘটনায় ফাঁসির সাজা হয়ে যেত, কারণ আরজিকরের ঘটনার অনেক পরে কুলতলির ঘটনা ঘটেছে এবং যারা অতি নাটক করলেন তারা আসল তদন্তের ক্ষতি করলেন। এরপরে কুণাল তিলোত্তমার বাবা মার উদ্দেশ্যে বলেন, আমি তিলোত্তমার বাবা মাকে করজোড়ে বলবো, কুলতলির ঘটনাটা দেখবেন, কাদের কথায় বিভ্রান্ত হয়েছিলেন। আপনারা যদি কলকাতা পুলিশের ওপর আস্থা রাখতেন তাহলে এতদিনে ফাঁসির সাজা হয়ে যেত। তিলোত্তমার ন্যায় বিচার দিতে পারত কলকাতা পুলিশ। কুলতলির আগে তিলোত্তমা কাণ্ডের দোষীর ফাঁসির সাজা হতো। কুলতলিতে আস্থা রেখেছে, দোষীর ফাঁসির সাজা হয়েছে। আপনারা যদি কলকাতা পুলিশের ওপর আস্থা রাখতেন তাহলে আপনাদের মেয়ের খুনির ফাঁসির সাজা দেখতে পারতেন। আর এবার কুণাল ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিলোত্তমার বাবা বলেন, রাজ্য পুলিশ ও স্বাস্থ্য দপ্তর বড় বড় মাথাদের উপস্থিতিতে সাক্ষ্য প্রমাণ লোপাট হয়েছে, সেজন্য সিবিআই অভিযুক্তদের সামনে আনতে পারেনি। আমাদের আসামি এখনও ধরা পড়েনি। জয়নগরে পুলিশ সাক্ষ্য প্রমাণ জোগাড়ে তৎপর ছিল, আর এখানে সাক্ষ্য প্রমাণ লোপাটে তৎপর ছিল। সাক্ষ্য প্রমাণ পুলিশ যে লোপাট করেছে তার প্রমাণ তো টালা থানার তৎকালীন ওসি, তাকে গ্রেফতার করেছে সিবিআই। অর্থাৎ তিলোত্তমার বাবার গলায় কিন্তু এখনো পর্যন্ত সেই ক্ষোভের সুর। কেনই বা হবে না? একজন বাবা তার সর্বস্ব হারিয়েছেন, কিন্তু যেভাবে কুলতলির ঘটনা রীতিমতো দৃষ্টান্ত স্থাপন করেছে তাতে রাজ্যবাসী আশার আলো দেখছে। হয়তো এভাবেই তিলোত্তমার দোষী সাজা পাবে, তিলোত্তমার দোষীরও ফাঁসির সাজা হবে। কিন্তু আদৌ কি হবে? তদন্ত কতদূর এগিয়ে যাবে এখন সেই উত্তর জানা কার্যত সময়ের অপেক্ষা।